বৃহস্পতিবার উৎসবের মেজাজে চলছে ভোট গ্রহণ পর্ব। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। বৃহস্পতিবার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 25 নম্বর চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেন এই প্রার্থী। সকালে ভোট দিতে গিয়ে বিজেপি প্রার্থী জানান, ধর্মনগরের মাটি বিজেপির ঘাঁটি। জনগণ আবারও এই মিথ প্রমাণ করে দেবেন। সকাল থেকেই আমরা লক্ষ্য করলাম 5টার মধ্যেই 55টা পোলিং স্টেশনে আমাদের পোলিং এজেন্টরা পৌঁছে গেছে এবং মানুষও সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সমস্ত ভোট কেন্দ্রে ভোটদান করার। বৃহস্পতিবার দেশের কয়েকটি রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্যে ত্রিপুরা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র একটি। এদিন সকাল 7টা থেকে এই কেন্দ্রের 55টি ভোট কেন্দ্রে একযোগে ইভিএমের মাধ্যমেই শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল 9টা নাগাদ নিজের 25 নম্বর বুথ কেন্দ্র চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট দিলেন বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী। ভোটের পরিবেশ ও বিরোধীদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলা হলে জহর চক্রবর্তী জানান, উপনির্বাচনের 55টি ভোট কেন্দ্রেই বিজেপির পোলিং এজেন্ট উপস্থিত রয়েছে। তবে বিরোধী শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, 11টি মহিলা ভোটকর্মী পরিচালিত কেন্দ্রে কংগ্রেস বা সিপিআইএম এর কোনো মহিলা পোলিং এজেন্ট দিতে পারেনি। তার মতে নির্বাচনের প্রথম ধাপেই বিরোধীরা সাংগঠনিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছে। মানুষ উন্নয়নের নিরিখে উৎসবের আবহে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং এই জনমত বিজেপির পক্ষেই যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাসী। ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আমাদের ধর্মনগরের মানুষ ওনারা এইবার নির্বাচনে প্রমাণ করে দেবেন এবং বিগত দিনে এটা করেছেন যে ধর্মনগরের মাটি বিজেপির ঘাঁটি এবং মানুষ ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশের নীতিতে মানুষ বিশ্বাস করে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এদিন সকাল থেকেই ধর্মনগরের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সকাল 7টা থেকে একযোগে 55টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার ছিল 15.63%, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 11টার মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 33.50% পৌঁছয়। ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। দিনভর শান্তিপূর্ণভাবে ভোটদানের এই ধারা অব্যাহত থাকলে বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি শিবির। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।